সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাচ্ছি হোটেল স্টাইলের মোগলাই পরোটা। যে মোগলাই পরোটা আপনারা খুবই সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া, আবার খেতেও হবে অসম্ভব মজার। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ময়দার জন্য এখানে আমি আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। এতে করে এই মোগলাই পরোটার টেস্টটা খুবই ভালো আসে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে এখন দিয়ে দিতে হবে সয়াবিন তেল। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করলাম। তেল দেওয়ার পরে ময়দা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, এরকম দলা হয়ে আসার আগ পর্যন্ত। মুট করলে দেখা যাবে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে ময়দা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে রুটি পরোটার মতো একটি সফট ডো তৈরি করে নিতে হবে। বেশি শক্ত যেন না হয়, আবার বেশি নরমও যেন না হয়। তো অল্প অল্প করে পানি দিতে হবে আর একটি ডো তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে খুবই সুন্দরভাবে একটু সময় নিয়ে মথে নিয়েছি, আর এরকম মসৃণ একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ময়দার ডোটাকে রেস্টে রেখে দিব, তবে উপরে সামান্য কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি যেন এটা ড্রাই না হয়ে যায়। আর এর মাঝে আমি পানিটা দেখিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পানি নিয়েছিলাম, আধা কাপে কিছুটা বেশি লেগেছে। এখন একটি শুকনা কাপড় দিয়ে আমি এই ময়দার ডোটাকে রেস্টে রেখে দিলাম এক সাইডে। আর এর মাঝে আমি মোগলাই পরোটার ভিতরে পুরটা রেডি করে নিব। সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবং নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। আমি লাল এবং সবুজ কাঁচামরিচ দুটোটাই নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। কাঁচামরিচটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। আধা কাপ পরিমাণে আমি এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করলাম। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং আরও দিয়ে দিলাম 2 প্যাকেট পরিমাণে ম্যাজিক মশলা। আমি এখানে ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণে চাট মশলা ব্যবহার করতে পারেন, বা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া মিশিয়েও ব্যবহার করতে পারেন। তবে এই ম্যাজিক মশলা দিয়ে তৈরি করলে মোগলাই পরোটা খেতে অনেক মজার হয়ে যায়। আমি কিন্তু এখনও লবণ দেইনি, কারণ এই ম্যাজিক মশলাতে এমনিতেই লবণ থাকে। চেক করে পরবর্তীতে লাগলে দিয়ে দিব। এখন মাখিয়ে নিতে হবে। আমি অত বেশি কষলে মাখবো না, তা না হলে পেঁয়াজ থেকে আবার পানি ছেড়ে দিবে, আর সেই কারণে দেখা যাবে মোগলাই পরোটা দিতে সমস্যা হয়ে যাবে। বাকি কাঁচামরিচটুকু আমি দিয়ে দিলাম। মাখানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2 কাপ ময়দার জন্য যে পরিমাণে মোগলাই হবে তার জন্য 3টি ডিম ব্যবহার করেছি। ডিম দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে ফেটে নিতে হবে। মোগলাইয়ের পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের মিশ্রণটি এক সাইডে রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমার এই ময়দার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এই ময়দাকে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে এই 2 কাপ ময়দা দিয়ে বড় সাইজে 3টি মোগলাই পরোটা হবে, সেজন্য আমি 3টি ডিম নিয়েছিলাম। আপনারা যখন এই মোগলাই পরোটা তৈরি করবেন ঠিক আগ মুহূর্তেই ডিম আর পেঁয়াজ মাখিয়ে নেবেন, তাহলে দেখা যাবে বেশি একটা পানি ছাড়বে না। আর বেশি পানি ছাড়লে মোগলাই পরোটায় দিতে সমস্যা হয়ে যায়। তো আমি গোল বলের মতো তৈরি করে নিলাম। দুটো ঢেকে রেখে এখন একটি দিয়ে বড় সাইজের রুটি বেলে নিব। মোগলাই পরোটার জন্য এই রুটিটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি কতটুকু এটাকে পাতলা করে বেলে নিতে পারবেন। তো যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, তাহলে মোগলাই পরোটা মুচমুচে হবে, যেটা খেতে ভালো লাগবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার যতটুকু সম্ভব পাতলা করে নিয়েছি এবং বেশ বড় করে বেলে নিয়েছি, তাহলে ডিমের মিশ্রণটি দিতেও সুবিধা হয়। এখন আমি মাঝখানে দিয়ে দিলাম 3 ভাগের 1 ভাগ দিতে হবে, যেহেতু আমি 3টে মোগলাই তৈরি করব আজকে। মাঝখানে এভাবে এটি স্কোয়ার ভাবে দিয়ে দিলাম। তারপরে রুটির চারো সাইডে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, যেন এটা যখন আমরা ফোল্ড করব তখন সুন্দরভাবে লেগে যায়। এখন আমি মোগলাই পরোটা সে ভাঁজ দিয়ে দিচ্ছি, একটার উপরে আরেকটা এভাবে একটুখানি আটকে দিতে হবে, তাহলে আর ভিতর থেকে ডিমের যে মিশ্রণ আছে সেটা বেরিয়ে আসবে না। আর এভাবে হালকা করে একটু চেপে দিচ্ছি, হয়ে গিয়েছে একটি মোগলাই পরোটা। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। যেহেতু পানি দিয়েছিলাম খুবই সুন্দরভাবে আটকে গিয়েছে, এখন আর কোনো পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা নেই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন, খুবই সহজে উঠে নিতে পারলাম। এখন আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি তেল গরম হতে দিয়েছিলাম,
তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এই মোগলাই পরোটা একটা একটা করে বানিয়ে তেলে ছেড়ে দিতে হবে। মোগলাই পরোটা তেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে চুলার জালটা কমিয়ে দিতে হবে, তা না হলে মোগলাই পরোটা ভাজা হবে না, উপরে বেশি একটা কালার চলে আসবে যেটা খেতে মজা লাগবে না। চুলার জালটা কিছুটা কমিয়ে রেখে এভাবে উল্টে পাল্টে খুবই সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে মোগলাই পরোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনারা যখন তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আর উল্টানোর সময় অবশ্যই দুটি খুঁচুন ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আর ছিটে আসার সম্ভাবনা নেই। আমার একটি মোগলাই পরোটা হয়ে গিয়েছে, তেলটা ঝরে উঠে নিলাম। এভাবে করে আমি বাকি দুটাও তৈরি করে নিয়েছি। এখন একটু কেটে দেখাচ্ছি আমার মোগলাই পরোটার ভেতরটা কেমন হয়েছে। মোগলাই পরোটাগুলো খুবই সুন্দরভাবে ফুলেও গিয়েছে এবং খেতেও অসম্ভব মজার হয়েছিল। আমি আশা করছি আপনারা যদি তৈরি করে নিরাশ হবেন না, খেয়ে খুবই মজা পাবেন। মোগলাই পরোটা আসলে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন এটা কতটুকু ফুলেছে। তো নিজেদের ইচ্ছে মতো ছোটো বড়ো সাইজ করে কেটে নেবেন। আমি তো হোটেল স্টাইলেই এই মোগলাই পরোটাগুলো কেটে নিলাম। আর ভিতরটা কতটা ইয়ামি এবং কতটা ফ্লাফি হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই মোগলাই পরোটা খেতে যে কত মজার হবে। আমি সবকটা মোগলাই পরোটা এরকম পিস করে কেটে নিয়েছি এবং গরম গরম পরিবেশন করেছি টমেটো সসের সাথে। আপনারা চাইলে মেয়োনেজের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি আশা করছি আজকের এই মোগলাই পরোটা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।